তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। ডিএনএন ব্লগসের আবার একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আজ আমি বহুদিন পরে ডিএনএন ব্লগসে আবারও হাজির হয়েছি। আর আজকে একটি নতুন জায়গায় এসেছি। সেই জায়গাটির নাম হচ্ছে শঙ্কর নার্সারি। শ্রীরামপুর থেকে একটুখানি সামনের দিকে অগ্রসর হলেই সেই নার্সারিটি পড়ে। এখন সেই নার্সারির সাথে একটি নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটি হচ্ছে ফুলবাড়ি রেস্টুরেন্ট। তো আমরা সেখানে আজকে প্রবেশ করছি। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আছে ডিএনএন বাংলার হাসিবুল, মানে এইচবি বলে আপনারা যাকে চেনেন, তো তার আছে বার্থডে আছে, তার বার্থডে সেলিব্রেশন এখানে আজকে আমরা করব। তো সে কিরমভাবে আয়োজন করেছে সেটা দেখার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখন শীতকালের মরশুমে কিন্তু চারিদিকেই দেখতে পাচ্ছ একদম ফুলের বাগান, ফুল ফুটে আছে। তো সেই ফুলগুলোই আজকে আমরা ভালোভাবে এক্সপ্লোর করব। তো আমাদের খিরাই যাওয়ার কোনো দরকার নেই, যেহেতু খিরাই এখান থেকে অনেক দূরে। তাই আমরা শ্রীরামপুরেই আজকে খিরাইয়ের অনুভূতি নিচ্ছি। আমার চারিদিকে দেখতে পাচ্ছ সব ফুল গাছ বা বিভিন্ন রকম পাতাবাহারি গাছ, অনেক রকম গোলাপ ফুল গাছ দেখলাম, যেগুলো আলাদা আলাদা রকম সব শেপের আছে আর দেখতেও খুব আলাদা রকম টাইপের। তো তোমরা যদি চাও তাহলে এখান থেকে কেনাকাটা করতে পারো। তো আমরা যখন ফুলবাড়ি রেস্টুরেন্টের এবং সামনে ছিল ফুলবাড়ি রেস্টুরেন্ট, তার ভিতরে হচ্ছে শঙ্কর নার্সারি। তো শঙ্কর নার্সারি বিভিন্ন রকম গাছ আমরা যেমন দেখলাম। তো এবারে আমরা যাব আমাদের অনুষ্ঠান মহল, যার জন্য এখানে আমরা এসেছি। তো সেটাকেই আমরা পরিদর্শন করব। একেবারে এখন নতুন তৈরি হচ্ছে। তো আমরা যাচ্ছি, তার ভিতরটা ভালোভাবে এক্সপ্লোর করে দেখাবো। তো আমার সঙ্গে থাকো। এখন আমি আছি শঙ্কর নার্সারির একেবারে টপ ভিউ অ্যাঙ্গেলে। তো এখান থেকে শঙ্কর নার্সারিটি পুরোপুরি ভালোভাবে দেখা যায়। তো এখানের ভিউটি আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে বলো কেমন লাগছে। শঙ্কর নার্সারির যে ব্যাংকুয়েট হলটি রয়েছে, সেই ব্যাংকুয়েট হলের মধ্যে রয়েছি। তো সেই ব্যাংকুয়েট হলে এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি। তো সেই হলটি কিভাবে তৈরি হচ্ছে না হচ্ছে তার সমস্ত জিনিস আমার পিছনে দেখা যাচ্ছে। এটা আমি এখন ভালোভাবে দেখাচ্ছি না, যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে। তো এই ব্যাংকুয়েট হলটি হয়ে গেলে এখানটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে। যেহেতু আমাদের সামনে হচ্ছে রেস্টুরেন্ট, আর পেছনে দেখতে পাচ্ছ ওইদিকে রেস্টুরেন্ট আছে, মাঝখানে হচ্ছে শঙ্কর নার্সারির যত নার্সারির কাজকর্ম হয় সেগুলো হয়, আর তারপরেই হচ্ছে আমাদের এই ব্যাংকুয়েট হলটি। তো এখন আমি দেখবো আজকে আমাদের কি কি মেনুতে রয়েছে, কি কি রান্না বান্না হচ্ছে আজকে। দাদা সে সকাল থেকে খাচ্ছে, দেখতে পাচ্ছ। কি কি রান্না হচ্ছে আজকে? চিকেন চাপ, ভেজ ডাল, হ্যাঁ, আমাদের দই কাতলা, মানে সব বাঙালিয়ানা খাবার। হ্যাঁ, আর আপনার ওই সাদা ভাত, চাটনি পাপড়। তো আজকে আমাদের পিকনিকটা সম্পূর্ণভাবে জমে যাবে, মানে পুরো বাঙালিয়ানা রান্নাই পুরো ভরপুর করে দিচ্ছে দাদা। নার্সারিতে এসেছি আর এখানে চা টেস্ট করবো না সে তো হয় না। তো আমরা এখন যাচ্ছি সামনে, এদের একটি চায়ের কাউন্টার আছে, সেখান থেকে আমরা আগে চা নেবো, চা নিয়ে টেস্ট করে দেখবো কেমন হয়। আর আমার চারিদিকে দেখছো খালি সবুজ আর সবুজ, মানে খিরাই যাওয়ার কোনো দরকারই নেই। এখানে আসলে তুমি খিরাইয়ের 50% মজা পেতে পারো।
তো আমরা ফুলবাড়ি রেস্টুরেন্টের যে চায়ের হাব আছে সেখান থেকে আমরা চা টেস্ট করে দেখবো কেমন। খুব সুন্দরই চা, 15 টাকার চা, আর কত সুন্দর ভাঁড় দিয়েছে দেখতে পাচ্ছ। অন্যান্য বেশিরভাগ রেস্টুরেন্টে এরকম টাইপের ভাঁড় খুব একটা দেয় না, মানে কাগজের যে কাপ হয় সেটাই দেয়, কিন্তু এখানে মাটির ভাঁড়ে যে ঐতিহ্যটা আছে সেটা বজায় রাখার চেষ্টা করেছে, আর সব কিছুই বাঙালিয়ানা করার চেষ্টা করেছে এখানে। তো চা তো খুব সুন্দর। এবার ফুলবাড়ি রেস্টুরেন্টের অন্য একদিনে আমি ব্লগ করে দেখাবো যে সেখানকার খাবার কতটা টেস্টফুল আছে। এখন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এর পিছনেই দেখতে পাচ্ছ আমাদের সেই কাঙ্ক্ষিত ফুলবাড়ি রেস্টুরেন্ট, যেটি রাত্রির বেলায় কিন্তু হেভি সুন্দর দেখায়, খুব সুন্দর দেখায়। মানে এর যে ডেকোরেশন করা আছে, লাইটিং ডেকোরেশনটা মারাত্মক লাগে। এখন যেহেতু দিনের বেলা তার জন্য আমার পিছনে দেখতে পাচ্ছ অতটা কিন্তু মানে অ্যাট্রাকটিভ লাগছে না, কিন্তু যদি রাতের ভিউটা তোমাকে আমি দেখাই, ও জোশ। আমাদের এইচবি যার অনুষ্ঠানের জন্য আমরা এসেছি, তো সে এখন অনেক বহু প্রতীক্ষার পরে এসেছে। তো বলো তোমার এখানে চুজ করার কারণটা কি? মেনলি একটা নিরিবিলি পরিবেশ এবং একটা সবুজের যে আবহাওয়া, মানে সারাদিন তো নানান খবরের মধ্যে পলিউশন ধুলোর মধ্যে ব্যস্ত, সেই কারণে এই শঙ্কর নার্সারিকে আমরা বেছে নিলাম। একটা সুন্দর পরিবেশ, গাছগাছালি ঘেরা, বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে সেই কারণেই। আর এখানে একটা মনোরম পরিবেশ, মনটা তো আজকে জন্মদিনের মনটা যাতে ভালো থাকে সেই কারণেই কিন্তু এই জায়গাটা নিয়েছি, এবং খুব ভালো পরিবেশ। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। জাবি আছে, আরো সব বন্ধুরা সব আসছে, পরিবারের লোকও আসছে। সবাইকে হয়তো বলতে পারলাম না, কারণ এটা আমাদের যারা ডিএনএন বাংলার সুবর্ণ দয়ের তারাই অর্গানাইজ করে এটা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কার্যত করা হয়েছে। সো আমি নিজে এসেছি, এবং যারা যারা আসতে পারেনি বা তাদেরকে বলতে পারিনি ক্ষমা চাইছি। আপনারা সকলে যারা উইশ করেছেন বিভিন্ন সোশ্যাল সাইটে, ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন জায়গাতে, তাদের প্রত্যেককে কিন্তু অনেক অনেক ধন্যবাদ বাই হার্ট এই শুভেচ্ছা বার্তা বা এই জন্মদিনের শুভেচ্ছা জানার জন্য। সকলে এইভাবেই পাশে থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ এইচবি কে। তো এবার আমরা যাব মেন অনুষ্ঠানের দিকে, যেহেতু আমাদের এখন প্রায় ঘড়ির কাঁটায় দেখতেই পাচ্ছি 2টো বেজে গিয়েছে। তো সবাই জানো এটা যে হাসিবুল্লাহ বেস্ট বন্ধু, প্রিয় বন্ধু। তো কেমন লাগছে আজকে অনুষ্ঠানে এসে বলো? দারুণ দারুণ, এত সুন্দর পরিবেশ, হ্যাঁ, এত কিছু আইটেম করা হয়েছে, সব কিছুর মধ্যে একটা বাঙালিয়ানা ভাব লাগছে না, যে হ্যাঁ বাঙালিয়ানা টাইপের। এত লোকজন এসছে, এত ভালোবাসার মানুষ, এইচবি কে এতজন ভালোবাসে, আমরা দেখে খুবই খুশি। তাছাড়া এটা দেখো যে মানে মানুষ একটু ফুলের দর্শন পাওয়ার জন্য সেই এখান থেকে প্রায় 90 কিলোমিটার দূরে খিরাই যায়, খিরাই ফুলের দর্শন। তো এখানে খিরাই টাইপের কোনো অনুভূতি আছে কি? আছে আছে, ভীষণভাবে আছে। আর সব থেকে বড় কথা, এইচবি যে এই জায়গাটা চুজ করেছে, এত বাগান, এত সুন্দর বাগান, ফুল চাষ, হ্যাঁ ফলের চাষ, এত সুন্দর সিনারি, খুব দারুণ লাগছে। আচ্ছা, যাই হোক, আজকে এইচবির বার্থডে, তো সেই উপলক্ষে আমরা সবাই এখানে একত্র হয়েছি। তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর, খুব মিষ্টি একটা কেক আয়োজন করা হয়েছে। তার সাথে আমাদের সবাই যারা আমরা একসাথে থাকি সব মানুষরা আছে। তো আজকে এইচবির জন্য একটা হেভি ফুড আমাদের দিতে হবে। 3 cheers for HB, 3 cheers for HB। চলো কাটছি। Happy birthday to you, happy birthday to you, happy birthday, রানিং কোথায়? happy birthday, মামা
আগে খাও পুরো ধরো, পুরো ধরো, পুরো ধরো, ধরো।